লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকালে ঘাস কাটতে গেলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত মিজানুর রহমান পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মফিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, সকাল 10:30টার দিকে 61 বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসুতি বিউপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় মিজানুর রহমান ঘাস কাটতে যান। এক পর্যায়ে তিনি শূন্যরেখা অতিক্রম করে ভারতের প্রায় 10 গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় 98 বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি মিজানুরের কাঁধে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান। এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এক ভারতীয় নাগরিককে আটক করে পরে পরিস্থিতি বিবেচনায় তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। কোনো স্মাগলিং হয়, কোনো কিছু নেই। আর আমাদের জমি 826-এর 3S-এর কাছে আমাদের জমি আছে। আমরা ওইখানে সবসময় ওইখানে যাই। হ্যাঁ, আমার ছেলে গিয়েছে, ওনার কাছে ভুট্টা চাইছে, ভুট্টা দিছে, দিয়ে ওই যে ওভারফুলের গাছ ফেঁকে দিছে। এখন তার খুব জরুরি অবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে রংপুর মেডিকেল হাসপাতালে। হ্যাঁ, আমি এইটা সুস্থ বিচার না হইলে, এইটার যদি আমাদের প্রশাসন সুস্থ বিচার না হয়, তা আমরা অন্য অ্যাকশনে চলে যাব। সে বিএসএফ জিরো লাইনে আসিয়া ঢাকায় আমাকে 2টা ভুট্টা দাও। সে বাচ্চা মানুষ, 2টা ভুট্টো দিবার যেয়া তাকে ওই হাতে নেওয়ার সাথে সাথে গুলি করে। তা সে একটু চালাক ছিল বেশি, সে বসার কারণে তার বাহায় গুলি লাগে। যখন বাহায় গুলি লাগে একটু তাজল ছিল, ভুট্টা বাড়ির তল দিয়ে দৌড় মারিয়া মনে হয় যে বাংলাদেশে এসে লোকজন উত্তেজন হয়। আমাদের একটা ছেলেকে 26-এ সে তার ভুট্টা বাড়ি খেয়ে দেওয়ার কারণে তার কাছে নাকি বিএসএফ ভুট্টা চাইছিল, সেই ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে, তার বাহায় গুলি করে দিছে। সে ওই গুলিবিদ্ধ অবস্থায় ভুট্টা বাড়ির ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকছে, তাকে আর নিয়ে যেতে পারে নাই। তাকে কোনো রকম নিয়ে এসে তাকে রংপুরে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।